ফ্রেন্ডস, কুকস উইথ বিজয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি প্রথম রেসিপি বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস বানাতে আমার কি কি লাগছে তো চলুন দেখে নিই। ফ্রাইড রাইস বানাবার জন্য আমি নিয়ে নিচ্ছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আমি এই কাপটা হিসাবে চাল মেপে নেব। এই কাপ দিয়ে আমি 4 কাপ চাল নেব। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে এমনি 1 চাকা লেবুর রস দিয়ে দেবো। এবার চালটা 1 ঘন্টা মতন এইভাবে ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে 4 মগ জল নিয়েছি। এবার জলটা ফুটতে দেব। হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন ফ্রাইড রাইস বানাবার জন্য এই ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছি। এখানে গাজর, ফুলকপি, ক্যাপসিকাম এবং বিনস, এগুলো সব ধুয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছে, চালটা ভিজে গেছে। এই চালটা আমি জল ঝরিয়ে নেব। দেখুন হাঁড়িতে জল ফুটে গেছে। এতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, 2টো তেজপাতা, 1 চামচ তেল। চালগুলো জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলো গরম জলে দিয়ে দেবো। এবার চালটাকে ভালো করে নেড়ে নেব। তেলটা দিলাম যাতে চালগুলো একটার গায়ে আরেকটা না লেগে থাকে। এবারে এর মধ্যে 3 চামচ মতো লবণ দিয়ে দেব। আবার লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে দেব, আবার ফুটতে দেব। সব সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব 2 চামচ মতো তেল আর 2 টেবিল স্পুন বাটার। এই বাটারটা আমার ঘরে বানানো বাটার। এখন বাটারটা মেল্ট হয়ে গেছে। কাজু বাদামগুলো হালকা রোস্ট করে নেব। কাজুগুলো দেখুন হালকা, বেশি লাল করা যাবে না। এতে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো 1 চামচ। ভালো করে নেড়ে নিয়ে ঢেকে সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম, এটা একটু নরম হোক। এই দেখুন আমার ভাতটা ফুটে গেছে, কেমন বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে দানাগুলো চালের। বেশি সেদ্ধ করা যাবে না। এবার আমি ভাতটা ছেঁকে নেব। সবজিগুলো আমার সব নরম হয়ে গেছে, দেখুন। এবার এর মধ্যে কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, একটুখানি হালকা থেতো করে, বেশি মিহি করে পিসিনি আমি। বড় এলাচ, ছোট এলাচ, লং, দারচিনি। ভাতের জল ঝরিয়ে নিয়েছি। দেখুন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম।
এই ভাতগুলো আমি সবজির সাথে ভালো করে মিক্স করে নেব। পুরো ভাত আমি এই সবজি যে কড়াইতে ভাজছিলাম ওই কড়াইতে দিয়েছি। এবার ভালো করে এর সাথে সবজির সাথে ভাত মিক্স করে নেব। এবার এর মধ্যে নুন দেব। নুনটা নিজের টেস্ট অনুযায়ী দেব, কারণ আমি সবজি ভাজার সময় ওতেও নুন দিয়েছিলাম এবং চাল সেদ্ধ করার সময় ওতেও নুন দিয়েছিলাম। তো সেই হিসাবে পরিমাণ মতো নিজের আন্দাজ মতো নুনটা দিয়ে দেব। দিয়ে দেব চিনি। চিনিটাও যে যেমন মিষ্টি খান সেরকমভাবেই দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ ভালো করে মিলিয়ে নেব। খুব সাবধানে মিলাতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি মটরশুঁটিটা পরে দেব, এটা আমি নুন দিয়ে আলাদা সেদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, রঙটা খুব সুন্দর। এটা এই জন্যই আমি লাস্টে সেদ্ধ করেছি, যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। এইবার এই মটরশুঁটিগুলো জল ঝরিয়ে আমি ফ্রায়েড রাইসের সাথে মিলিয়ে নেব। দেখুন মটরশুঁটিগুলো জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো ফুড কালার মেলাইনি, তাতেই এত সুন্দর কালার হয়েছে। এবার এগুলো ভালো করে মিক্স করে নেব। ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব।